নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসে 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 281 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল গোড়াবাজার আইসি ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে ঋগ্বেদের অংশ, অপশান সিতে ভেকস্তুতি। 2 নম্বরে গুপ্ত যুগের বণিক সংগঠনের নাম ছিল, অপশান এতে শ্রেণী। 3 নম্বরে জৈনরা গণিত বিজ্ঞানকে বলতো, অপশান এতে সংখ্যায়ন। 4 নম্বরে নাসিক চৈত্য গড়ে ওঠে, অপশান সিতে সাতবাহন আমলে। 5 নম্বরে তামিল ভাষায় নামকরণ লেখেন, অপশান সিতে কম্বন। 6 নম্বরে গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল, অপশান বিতে মায়া দেবী। 7 নম্বরে রুদ্রদমন ছিলেন, অপশান বিতে শক শাসক। তারপরে 9 নম্বরে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, অপশান এতে বাণভট্ট। 10 নম্বরে ব্যাকট্রিয়ার গ্রিকরাজদের বলা হতো, অপশান বিতে জবন। 11 নম্বরে হেরোডোটাস ছিলেন একজন গ্রিক, অপশান বিতে ঐতিহাসিক। 12 নম্বরে গঙ্গারিদাই রাজ্যের রাজধানী ছিল, অপশান এতে গ্যাঙ্গে। 13 নম্বরে মহাবীর সংসার ত্যাগ করেন, অপশান সিতে 30 বছর বয়সে। তারপরে 14 নম্বরে সম্রাট অশোকের রাজধানী ছিল, অপশান বিতে পাটলিপুত্র। 2 থেকে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে মহাভারতের আদি নাম কি? জয় কাব্য। 2 নম্বরে কোন রাজা প্রথম লিখিত আইন চালু করেন? রাজা হামুরাবি। 3 নম্বরে গাথা সপ্তশতীর লেখককে? রাজা হালে। 4 নম্বরে সোয়ান জাং কোন পণ্ডিতের কাছে শিক্ষা লাভ করেন? শিলভদ্রের কাছে শিক্ষা লাভ করেন। বিদ্যায় কস্তম খস্তমে মিলিয়ে লেখো। মহাভাষ্য, পতঞ্জলি, মিচ্ছকটিকম, শূদ্রক, হরিসেন, এলাহাবাদ প্রশস্তি, অথর্ববেদ, যাদুমন্ত্রের সংকলন। সিদ্ধাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে জীবকের গুরু ছিলেন ড্যাশ আত্রেয়। 2 নম্বরে পাণিনির লেখা ব্যাকরণের নাম ড্যাশ অষ্টাধ্যায়ী। 3 নম্বরে পিটক শব্দের অর্থ ড্যাশ ঝুড়ি। 4 নম্বরে মিনান্দার ও নাগসেনের প্রশ্নোত্তর ড্যাশ গ্রন্থে আছে? মিলিন্দ পঞ্চহতে আছে। তারপরে ডি দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথমে হচ্ছে গন্ড ফার্নেস ছিলেন একজন গ্রিক রাজা, মিথ্যা। 2 নম্বরে অশোক সারা জীবনে একটিমাত্র যুদ্ধ করেছিলেন, সত্য। 3 দাগের নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে স্ত্রীধন কি? এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের রায় আর মার্টিনের সহি কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত মতো লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বর হচ্ছে রেশম পথ কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে হচ্ছে আর্য সত্য কি? এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে যবনিকা কি? উত্তরটি দেখো, যবনিকা কি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
5 নম্বরে গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে লক্ষ্য করো, মেঘদূতম কাব্যের রচয়িতাকে, তার একটি বিখ্যাত নাটকের নাম লিখো। আচ্ছা, মেঘদূতম কাব্যের রচয়িতা কালিদাস, তার একটি নাটকের নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকা গ্লিমিত্রম। এই দুটোর মধ্যে যে কোনো একটি নাম লিখবে। 7 দাগে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক দাও। পরের প্রশ্ন 4 দাগে নিজের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে ঋগ্বেদে গ্রাম বলতে কি বোঝাতো? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে মিশরকে কেন নীল নদের দান বলা হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে কুমার জীব কে ছিলেন, তার সম্পর্কে কি জানা যায়? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চায় আর্যভট্টের ভূমিকা বিশ্লেষণ করো। এখান থেকে শুরু করবে। প্রশ্ন উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গণরাজ্য বলতে কি বোঝায়? উত্তরটি এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 5 থেকে নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে কুষাণ ও সাতবাহনদের শাসন পদ্ধতি কী রকম ছিল? উত্তরটি দেখো, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর, গুপ্ত আমলের বাণিজ্যের কি পরিচয় পাওয়া যায়? এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো।
এতটা পর্যন্ত লিখবে। চার নম্বরে প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা কীরকম ছিল? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা ক্লাস 6-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 3rd ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান। অলরেডি ভিডিওগুলো আমি শুরু করে দিয়েছি। এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।